Like when you're getting ready to go on stage and perform, does Sasha Fierce, when does she show up? When I hear the crowd, when I put on my stilettos, when like the moment right before when you're nervous and that other thing kind of takes over for you, then Sasha Fierce appears, and my posture and the way I speak and everything is different. অল্টার ইগো, যার অর্থ বোঝানো হয় একই ব্যক্তির ভেতরে কয়েক রকমের চরিত্র। মানুষ তো একটাই, কিন্তু তার ভেতর থেকে কয়েক রকমের চরিত্র বেরিয়ে আসলে সেটিকে বলা হয় অল্টার ইগো। এরকম অল্টার ইগো বিখ্যাত মিউজিশিয়ান যেমন ডেভিড বোয়ি, জন লেনন তাদের মধ্যে দেখা যায়। বিশেষ করে ডেভিড বোয়ি, তাকে নিজেকে একসাথে অনেকগুলো চরিত্রে প্রকাশ করতে দেখা গিয়েছে। প্রথম দিকে অনেকেই বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছে। বাচ্চারা যেমন অনেকগুলো ক্যারেক্টার নিজেদের মধ্যে তৈরি করে খেলা করতে পছন্দ করে, হয়তো এটিও তেমনই। কিন্তু তবুও মানুষের মধ্যে প্রশ্ন রয়ে গিয়েছিল, কারণ এরা তো আর বাচ্চা নয়, এবং একই সাথে তারা যে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে বিল্ড করে মানুষের সামনে প্রকাশ করছিল বা তুলে ধরছিল, সেগুলো স্বাভাবিক ছিল না। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর আমেরিকান টপ গায়িকাদের মধ্যে একজন হলো বিয়ন্সে। এই যে হাত দিয়ে যাকে পিরামিডের সিম্বল বানাতে দেখছেন, ইনি হলেন বিয়ন্সে। বিয়ন্সের হাজব্যান্ড হচ্ছে জে-জি, আমেরিকান বিখ্যাত একজন র্যাপার, যাকে নিয়ে আমি অসংখ্যবার আমার ভিডিওতে কথা বলেছি। তিনি একজন পিওর ইলুমিনাতির পাপেট। ক্যারিয়ারের কোনো একটা পর্যায়ে এসে এরা দুজন একত্রিত হয় এবং একসাথে মিলে কাজ করার পরিকল্পনা করে। যাই হোক, বলা হয় বিয়ন্সে লাজুক প্রকৃতির হওয়ার কারণে স্টেজে উঠে মানুষের সামনে পারফর্ম করা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল, যার কারণে সে নিজের ভেতরে একটি নতুন ক্যারেক্টারের জন্ম দেয়, যার নাম দিয়েছিল সে সাশা ফিয়ার্স। সাশা ফিয়ার্স নামের দ্বিতীয় অংশ ফিয়ার্স নামের অর্থ হল হিংস্র অথবা উগ্র। আর এটি তো সে চেয়েছিল নিজেকে ভদ্র লাজুক মেয়ের থেকে উগ্র হিংস্রতে পরিণত করা, কারণ স্টেজে উঠে অবশ্যই তাকে অ্যাগ্রেসিভ আচরণ করতে হবে। কিন্তু অনেকেই মনে করে যে সাশা ফিয়ার্স শুধুমাত্রই তার অল্টার ইগো অথবা দ্বিতীয় কোনো ক্যারেক্টার নয়, বরং একটি ডিমন যা তাকে পজেস করে এবং তার মাধ্যমে কাজ হাসিল করে। বিয়ন্সেকে স্টেজে উঠে পারফর্ম করতে সহায়তা করে। বিয়ন্সে সাশাকে নিয়ে একবার বলতে গিয়ে বলেছিল, আই এম নট সাশা ফিয়ার্স। আমি যখন টিভিতে বা স্টেজে সাশাকে দেখি, তখন আমি বলি আমি তো এটা নই, আমি তো এমন কিছু করার মতো সাহসও করতে পারবো না। সাশা আমাকে সুরক্ষা দেয়। আমি একটি স্টেজ পার্সোনালিটি তৈরি করেছি যে আমাকে সুরক্ষা দেবে, এবং পরবর্তীতে যেন আমাকে সেটি নিয়ে ভাবতে না হয় যে আমি স্টেজে করেছি। সাশা আমি নই। স্টেজের বাইরে আমি সাশাকে পছন্দ করি না। কেউ একজন রয়েছে যে আমার উপর ক্ষমতা নিয়ে নেয় যখন কাজ করার সময় হয় বা আমি স্টেজে উঠি। সাশা আমাকে দিয়ে এমন কিছু করায় যা আমি স্বাভাবিকভাবে করব না। আমি ইন্টারভিউতে এমন কিছু বলি যা আমি বলতে চাই না। আমি কনসিয়াসনেস হারাই, নিজের শরীর থেকে ক্ষমতা হারাই। আমার যদি পা কেটে যায় অথবা আমি পড়ে যাই, তবু আমি সেই বিষয়গুলো ফিল করি না। আমি খুবই নির্ভয় অনুভব করি এবং আমার চেহারা বা শরীরের ব্যাপারে কোনো অনুভূতি থাকে না। আউট অফ বডি এক্সপিরিয়েন্স সিক্রেট সোসাইটির একটি সিক্রেট টেকনিক যা সকলে হাসিল করতে পারে না। বিয়ন্সে এখন সাশা ফিয়ার্স নামক ক্যারেক্টারকে সাথে নিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে একত্রে মিলে সেটানিজমের সাইন সিম্বলসগুলো প্রচার করছে। যারা এসকাটোলজি মানে শেষ জামানার ফেতনা এবং এসব জে-জি বিয়ন্সের কর্মকাণ্ড সম্পর্কে জানে, তারা বিশ্বাস করে যে সাশা ফিয়ার্স নামক এই অ্যাগ্রেসিভ ক্যারেক্টার আর কেউ নয়, বরং একটি ডিমন যা বিয়ন্সের ওপরে পজেস করে তাকে দিয়ে সেটানিক কর্মকাণ্ডগুলো করায়। এমিনেম, ন্যূনতম যারা ধারণা রাখে এমিনেম সম্পর্কে, তারা ভালো করেই জানে এমিনেম একটি ক্যারেক্টারের কথা বারবার উল্লেখ করে, যাকে সে স্লিম শেডি বলে ডাকে। সে মাঝে মধ্যে নিজেকেও স্লিম শেডি বলে। অনেকেই মনে করে স্লিম শেডি এমিনেমের অল্টার ইগো, যে ক্যারেক্টারের মাধ্যমে এমিনেম নিজেকে অ্যাগ্রেসিভভাবে প্রকাশ করতে পারে। এমিনেমের মনস্টার মিউজিক, যেটা 2013 সালে রিলিজ হয়েছিল, গানটির শুরুতে বলতে শোনা যায়, I'm friends with the monster that's under my bed, get along with the voices inside of my head. সেই মনস্টারের কণ্ঠস্বর বা ভয়েস তার মাথার ভেতরে শুনতে পাওয়ার জন্য এমিনেম তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছে। 2000 সালে মুক্তি পাওয়া এমিনেমের দ্য রিয়েল স্লিম শেডি গানের ভেতরে তাকে স্লিম শেডি সম্পর্কে কথা বলতে দেখা যায়। এখানে এমিনেম বলছে, ফেমিনিস্ট ওয়ামেন লাভ এমিনেম, স্লিম শেডি আই এম সিক অফ হিম, লুক অ্যাট হিম ওয়াকিং অ্যারাউন্ড। এমিনেম বলছে, স্লিম শেডি আমি তাকে নিয়ে বিরক্ত, দেখো তার দিকে, সে আমার আশেপাশেই থাকে, আশেপাশে চলাফেরা করছে। ইয়া বাট হি ইজ সো কিউট দো, ইয়া প্রবলি আই গট এ কাপল অফ স্ক্রুজ আপ ইন মাই হেড লুজ, বাট নো ওয়ার্স দেন
হোয়াটস গোয়িং অন ইন ইউর প্যারেন্টস বেডরুমস। মানে সে বোঝায় তবুও স্লিম শেডি একটি কিউট জিনিস, এবং যদিও মনে হবে এমিনেমের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে, তবুও এটা সেই ঘটনার চেয়ে ভালো যেটা তার প্যারেন্টসের বেডরুমে ঘটেছিল। একটি ব্যাড এক্সপিরিয়েন্স আর কি, যার সাথে কম্পেয়ার করে এমিনেম বলেছে যে এই বিষয়টি সেটার চেয়ে ভালো। আমাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে যে এমিনেম উন্মাদ হয়ে যাওয়ার কথা বা স্ক্রু লুজ হওয়ার কথা কেন বলেছে। মানুষ খারাপ জিন দ্বারা পজেস হলে আমরা তাকে কীরকম আচরণ করতে দেখি, তার ছিঁড়া উন্মাদের মতোই তো। কেউ যদি একা একা নিজের সঙ্গে কথা বলে তখনও আমরা তাকে উন্মাদ বলি। সো এমিনেম একই সাথে স্লিম শেডি আবার উন্মাদ হওয়ার কথাটা কেন বলল? এর দ্বারা কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে সে। একজন র্যাপার সবসময় চেষ্টা করে তার জীবনে কি কি ঘটে যাচ্ছে সেই বিষয়গুলো তার র্যাপ সঙের ভেতরে ফুটিয়ে তুলতে। এমিনেমও সেক্ষেত্রে ভিন্ন নয়, সে তার অনেকগুলো মিউজিকের মাধ্যমে নিজের জীবনের ঘটনাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। हेलो काश, आज मुझे तुम लोगों से 1 to 1 कुछ बात करनी है। काफ़ी महीनों से मैं इस बारे में सोच रहा हूँ और आज मैंने सोचा कि तुम लोगों को बताना पड़ेगा। इसी बात पे मैं चाहता हूँ कि आज मैं बताऊँ मोहित कौन है। तो मोहित एक ऐसी एंटिटी है जो है और नहीं भी है। मोहित तुम लोग हो यार, और मोहित को मैं सारी बातें बताता हूँ जो मैं बता सकता हूँ, ठीक है। अगर मेरे साथ कुछ क्रेजी होता है तो सबसे पहले मैं यही सोचता हूँ मुझे कितने मजे आएंगे तुम लोगों को बताने में। तो लो इस कागज पर दस्तखत कर दो। ক্যারি মিনাতি তার ক্যারিয়ারের শুরু থেকেই সেটানিজম সম্পর্কে জানতো এবং এ ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, তাই সে প্রতিনিয়ত তার ভিডিওর মধ্যে সেটানিজমের বিভিন্ন দিক ফুটিয়ে তুলে দেখিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া অথবা কন্ট্রাক্ট সাইন করা। এই অ্যানিমেশনটা ক্যারি মিনাতির নিজের বানানো। অ্যানিমেশন ছাড়াও নানান আনইউজুয়াল বিষয় নিয়ে মজা করতে দেখা যায় তাকে। तो शुरू करते हैं बिना किसी वक्त तो शुरू करते हैं बिना किसी वक्त तो शुरू करते हैं बिना किसी वक्त पकड़ लिया साड़ो पकड़। শুধু তাই নয়, আনইউজুয়াল বিষয় বাস্তবেও তার সঙ্গে ঘটতে দেখা যায়। ओए ये क्या हुआ? तुम लोगों ने देखा ये क्या हुआ? ऐसे भी नहीं चल रहा, ये क्या हुआ? ক্যারি মিনাতি তার ক্যারিয়ারের উত্থানের সময় যখন শুরু হয় তখন থেকে একটি এন্টিটির ব্যাপারে কথা বলে আসছে, আর সেটা হচ্ছে মোহিত। অনেকেই মনে করে থাকে যে মোহিত একটা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু প্রশ্ন হচ্ছে ফিকশনাল ক্যারেক্টারদেরকে নিয়ে ইম্পর্ট্যান্ট ইন্টারভিউগুলোতে সিরিয়াসভাবে কেন আলোচনা করে থাকে তারা। नेक्स्ट क्वेश्चन है कि मोहित कौन है भाई? उससे गाने चलवा या उसे नंगा नचवा, हमें बता भाई ये है कौन मोहित? अब ऐसा है, मैं एक बार मंदिर गया था, है ना, तो हुआ ये, मैं ऐसी हनुमान चालीसा पढ़ रहा हूँ, एकदम से मेरे को किसी ने पीछे से धप्पा किया, है ना। फिर उस टाइम से वो था मोहित। हमारा ऐसे विक्रम बेताल वाला सीन है एक तरह से। वो हमेशा मेरे साथ रहता है, सारे घर के काम भी करवाता है, अभी भी है वो। दूध ক্যারি তার রিসেন্ট এই ভিডিওটিতে বলে মোহিত একই সময় আছে আবার নেই, আবার কখনো বলে মোহিত হচ্ছে তার অডিয়েন্স বা তার ফ্যান্স। বিষয়টি কনফিউজিং মনে হলেও সেই অল্টার ইগোর দিকেই ইঙ্গিত করে। ক্যারি মিনাতি আগে থেকেই সিক্রেট সোসাইটি এবং ডিমেন পজেশন সম্পর্কে ধারণা রাখত। মনে আছে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার সমাধির সময় প্যারেডকে একটি সাদা ছাগল দিয়ে লিড করা হয়েছিল। तो आप सबका स्वागत है एक नई लाइव स्ट्रीम में। इससे पहले हम जो अपना गेमिंग वाला सेक्शन है वो हम स्टार्ट करें, मैं एक छोटी सी थोड़ी सी इम्पोर्टेंट बात है वो तुम्हारे साथ मैं करना चाहता हूँ। तो यार देखो यार, बहुत टाइम हो चुका है मुझे ऐसे तुम लोगों से बात किए, क्योंकि पता है यार वो क्यों होने वाली अलग बात है, लेकिन ऐसे नॉर्मली नहीं होता है कि मैं तुम लोगों से ऐसे बात करता हूँ। लेकिन यार पता है आज मेरा मन करा कि तुम लोगों से क्यों ना थोड़ी सी ऐसी बात की जाए जो थोड़ी पर्सनल हो, क्योंकि बहुत टाइम हो चुका है कि मैं तुम लोगों से यार ढंग से बात ही नहीं कर पाता हूँ। यार वो क्यों वाली वीडियो भी बीच में डिलीट हो गई थी, अब वापस आ चुकी है। अगर तुम लोग पीछे कौन हो रहा है तेरे, यार तुम लोग यार चूतिया काटना बंद करो यार, तुम लोग कितना करते हो। एक सेकंड यार, क्या कर रही है?
লাইভ স্ট্রিম চলাকালীন তার ঘরের ভেতরে একটি সাদা রঙের বাচ্চা ছাগল ঢুকে পড়ে। আর বোঝা যায় এই ব্যাপারে অজয় নাগরের কোনো ধারণা ছিল না। আমি জানি না সে কত নম্বর ফ্লোরে থাকে, বাট আপনার অজান্তে একটা ছাগলের বাচ্চা আপনার ঘরের ভেতর ঢুকে পড়বে আর আপনি সেটা সহই লাইভ স্ট্রিম করা শুরু করবেন। বিষয়গুলো বাস্তবিক মনে হচ্ছে না আমার কাছে। ফর এক্সাম্পল, আমি যখন ভিডিও করতে বসি তখন আমি মেক শিওর করি কোথা থেকে যেন আওয়াজ না আসে। আমি নিজে চেক করে ভালোভাবে দরজা জানালা বন্ধ করে নিই এবং আমি বিশ্বাস করি প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই এমনটা করে। অথচ এতক্ষণ ধরে এই ছাগলটা ডেকেই যাচ্ছে, তার মধ্যে আজ লাইভে এসে লাইভ করতে শুরু করে দেয়। সে ছাগলের ডাক শুনতেই পায় না, লাইভ স্ট্রিম করতে শুরু করে দেয়। বিষয়গুলো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তো মূল বিষয় হচ্ছে শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে শয়তানের পক্ষ থেকে কিছু ডিমেন বা জিন এদেরকে দিয়ে দেওয়া হয় যেন এই আর্টিস্টরা নিজেদেরকে পুশ করতে পারে বা ইনহ্যান্স করতে পারে, নিজেদের সর্বোচ্চ দিয়ে মানুষের অ্যাটেনশন গেইন করতে পারে, অডিয়েন্স ফলোয়ার্স তৈরি করতে পারে।